সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার দাপটে কোথাও কোথাও দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন, জনজীবনে কতটা প্রভাব পড়েছে শীতের, আর কৃষিতে কি প্রভাব পড়েছে যেহেতু তীব্র কুয়াশা পড়ছে এখন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে কৃষিতে প্রভাব পড়েছে। কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাবে এমন আশঙ্কা করছে চুয়াডাঙ্গার কৃষকরা। আর আপনি জানেন যে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি চুয়াডাঙ্গায়। একেবারেই দুপুরের পর বিকেল আসার আগে আগে কিছুটা সূর্যের দেখা মিললেও সেটা ছিল মিলান আলো, যে কারণে কালকে সারাদিন শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। বিশেষ করে হিমেল বাতাস থাকার কারণেই সব শ্রেণী পেশার মানুষকেই শীতে কষ্ট পেতে হয়েছে। আর কৃষকরা বলছেন যে তারা এই শীতের কারণে মাঠে কাজ করতে পারছেন না। যদিও তাপমাত্রা আজকে সকাল 6টায় 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এই মৌসুমে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কখনো 10 ডিগ্রির নিচে নামেনি এখনো পর্যন্ত। তারপরেও তাপমাত্রা যেহেতু নিচের দিকে রয়েছে, সেই কারণেই শীতের অনুভূতিটা বেশি। এর পাশাপাশি যেহেতু সূর্যের দেখা মিলছে না, যে কারণে যতটি তাপমাত্রা অনুযায়ী যতটি শীত অনুভূত হওয়ার কথা তার চেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। আর আজকে সকাল থেকে আমরা দেখেছি ঘন কুয়াশা ছিল, এখনো পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে সূর্য। প্রায় 9:30টার কাছাকাছি হলেও এখনো সূর্য দেখা যায়নি, যে কারণে শীতে কষ্ট পেতে হচ্ছে মানুষদের। আর শীতের পাশাপাশি কুয়াশার পাশাপাশি রয়েছে শৈত্যপ্রবাহ। বিশেষ করে এটি হলো হিমেল হাওয়া। হিমেল হাওয়ার কারণেই শীত অনুভূত হচ্ছে বেশি। হাসপাতালে আমি কথা বলেছিলাম, হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে শীতজনিত কারণে রোগবালাই কিছুটা বেশি বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে রুগীর চাপ বেড়েছে, উপচে পড়া ভিড়। 1000-এর বেশি রুগী ভর্তি হয়েছে চলতি মাসে। তো চিকিৎসকরা বলছেন যে এই সময়টা সতর্ক থাকতে হবে, বাইরের খাবার না খেয়ে একটু সাবধানে থাকতে হবে। তার কারণ তীব্র শীতের ভেতরে ডায়রিয়া এবং নিউমোনিয়ার প্রকোপ দেখা দেয়। তো সব মিলিয়ে এই তীব্র শীতের কারণে মানুষ যেমন অসুস্থ হয়ে পড়ছে, একইভাবে দিনমজুর শ্রেণীর মানুষেরাও যারা কাজে আসলেও পর্যাপ্ত আয় উপার্জন করতে পারছেন না। বিশেষ করে ভ্যান চালক, শ্রমজীবী মানুষরা তারা বলছেন যে তারা এই শীতে কাজ করতে পারছেন না। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন সহকর্মী মানিক আকবর।